তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ছেড়ে দিয়ে নাকি অন্য কোনো ছেলের কাছে যাবে। কই গেলে না কেন? কেন যাব? এটা তো আমারও বাড়ি। আচ্ছা, তা তুমি এত বড় একটা লম্বা চিঠি লিখলে, সেটার কি হবে? আমি তোমার লয়ালিটি চেক করছিলাম, কিন্তু এখন আমি জেনে গেছি যে তুমি মনে মনে কি চাও। ও তাহলে কি বুঝতে পেরেছো তুমি? আর নাটক করার দরকার নেই, আমি সব শুনে নিয়েছি। যাও, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছেই যাও। আচ্ছা, তোমার খুব খারাপ লেগেছে শুনে? কেন খারাপ লাগবে না? আমার হাজবেন্ডের বাইরের একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, আর সেটা শুনে আমার খারাপ লাগবে না? আরে কত কষ্ট। তার মানে তুমি নিশ্চয়ই আমার সঙ্গে আর থাকতে চাও না, তাই না? আমি থাকবো না তোমার সাথে, আমি বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিনও এখানে আসবো না আমি। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যেকোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। তুমি এক কাজ করো, তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, আমি গাড়ি বের করছি। কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। দাঁড়াও, তোমাকে কাঁদলে তো বেশ মিষ্টি লাগে। আমার কষ্ট হচ্ছে আর তুমি হাসছো? আমি থাকবোই না এখানে আর। হ্যাঁ যাও, কে বারণ করেছে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাকে এই সমস্ত ড্রামা করতে কে বলেছে? আমি তো তোমার সাথে একটু মজা করতে চেয়েছিলাম, আমি কি করে জানবো যে তোমার একটা গার্লফ্রেন্ডও আছে? তুমি কি আমার গার্লফ্রেন্ডকে দেখেছো? তার গলা শুনেছো? তুমি তো একটু আগেই ফোনে কথা বলছিলে। আরে পাগল নাকি, কোনো গার্লফ্রেন্ড নেই আমার। মিথ্যে বলবে না, তাহলে কার সাথে কথা বলছিলে তুমি? তোমার সাথেই মজা করছিলাম, কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি ঠিক কোথাও না কোথাও লুকিয়েছিলে। হাজবেন্ড হই আমি তোমার, বুঝলে? আর তুমি আমার সাথেই ড্রামা করছিলে। আচ্ছা, তুমি কি ভুলে গেছিলে যে তোমার হাজবেন্ড হচ্ছে ড্রামা কিং? হ্যাঁ, তার মানে তুমি জেনে বুঝে এসব করছিলে, তাই তো? একদম। যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না। এই যে ম্যাডাম, আমি সারাদিন অফিস করে বাড়ি আসি, আমার কত স্ট্রেস হয় তুমি জানো? তারপর আমি বাড়ি এসে কি দেখলাম, ম্যাডাম আমার জন্য লম্বা একটা চিঠি লিখে দিয়ে গেছে। সেই চিঠিটা দেখে যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত, তখন কি হতো? আর আমার এই কান্না করতে করতে যদি কিছু হয়ে যেত তখন? ওলে বাবালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি সত্যি খুব খারাপ মানুষ, আমি তোমার সাথে আর থাকতে চাই না। ঠিক বলছো? থাকবে না আমার সাথে? হ্যাঁ, থাকবো না আমি। তাহলে তো ভালোই হলো, আমি আমার গার্লফ্রেন্ডকে পার্মানেন্টলি এখানে নিয়ে আসতে পারবো। মার খাবে তুমি, কিন্তু তুমি শুধু আমার মনে থাকে জানো। মনে থাকবে, আমি শুধু তোমার। গুড বয়, এবার তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য চটপট কিছু খাবার নিয়ে আসছি। পাগলি একটা।